আসসালামু আলাইকুম শাইখ আলিম সাতুল্লাহ, ওটের দুধ ও চর্বি খাওয়ার পর উজু করার বিধান কি? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। প্রথম কথা, ওটের গোস্ত খেলে উজু নষ্ট হয় কি হয় না, এতে দ্বিমত রয়েছে। ইমাম আহমদ রাহমাহুল্লাহ আর অধিকাংশ সালাফি আহলে হাদিস উলামায়ে কেরামদের মত হচ্ছে যে, যেহেতু হাদিসে রয়েছে যে ওটের গোস্ত খেলে উজু করতে হবে, হ্যাঁ উজু করো, তো দৌমিল নহমিল এবেল, সুতরাং উজু নষ্ট হয়ে যায় ওটার গোস্ত খেলে, বা উজু ভঙ্গকারী বিষয়। পক্ষদের অন্যান্য মজহাবের ইমামগণ তারা বলছেন এই হাদিস মানসুখ। যেমন আগে আর একটি বিধান ছিল, কোন কিছু পাকশাক করা কিছু খেলে, মেমামাসাতিন না, যেটা আগুনে পাকশাক করা হয়েছে, তৈরি করা হয়েছে, এইরকম খাদ্য পানীয় খেলে পান করলে তাতে ওযু নষ্ট হয়ে যাওয়ার বিধান ছিল। পরে কানা আখিরুল আমরাইন তারকুল ওযু মিমাসাতিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বিধান হচ্ছে কোনো কিছু পাকানো খাবার বা পানীয় খেলে পান করলে তাতে ওযু করা লাগবে না। ওই রকমই তারা বলছেন যে ওটের গোস্ত খেলে উজু নষ্ট, এটিও মানসুখ, তাদের মত সেটি, কিন্তু হাদিস সহিহ রয়েছে, সুতরাং তার উপর আমল করা উচিত। এবং কোনো স্পষ্ট দলিল নেই মানসুখ রহিত হওয়ার এই বিধান। ওটের গোস্ত খেলে উজু করতে হবে, উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওটের চর্বি, ওটের দুধ, ওটের এমন কিছু যেগুলো গোস্ত নয়, সেগুলি খেলে এই ক্ষেত্রে একদল বলছেন যে সেগুলিও হচ্ছে গোস্তের মতোই। কিন্তু বেশ কিছু বিজ্ঞ আলেম তারা বলছেন যে শাইখ ইবনে উসাইমিন, এরকম আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম, আরো ওলামারা বলছেন যে ওটের চর্বি, ওটের দুধ, হ্যাঁ ওটের গোস্তের আওতাভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের কথা বলেছেন, সাথে এগুলোতে উযু নষ্ট হবে না, আল্লাহু আ'লাম। কিন্তু সতর্কতামূলক কেউ যদি উযু করে নাই তো ভালো, সতর্কতামূলক কেউ যদি উযু করে নাই তাহলে ভালো।